কাজু বাদাম বাটা দেবো। এই যে পেস্টটা আমি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, 4 মগজ আর টক দই। কেন লো করতে হবে? এর সবসময়ই আমি যখন কাজু বাদাম বাটা দিই আমি বলে দিই, গ্যাসের ফ্লেম কিন্তু যদি হাই করা থাকে কাজু বাদাম বাটা কিন্তু চট করে কিন্তু তলাটা ধরে নেয়। সেই জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় কিন্তু কম করে দেবে। আর একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আমি দেখো একটুখানি গরম জল অ্যাড করছি। আবারও বলছি, কাজু বাদাম বাটা যখনই দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে করে দেবে, কমিয়ে দেবে, না হলে কিন্তু কাজু বাদাম কিন্তু চট করে কিন্তু তলাটা কিন্তু ধরে নেয়। আর তার সাথে সাথে একটুখানি যেটার মধ্যে বেটেছো ওইটা ধুয়ে একটুখানি জল অ্যাড করবে, গরম জল। আমি সবসময় বলি রেসিপিতে যখনই কখনো জল অ্যাড করবে তখন কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে না, তাহলে কুকিং প্রসেসটা কিন্তু থেমে যায়। সবসময় গরম জল অ্যাড করবে। এইবার একটুখানি নাড়াচাড়া করে নেবার পর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াবে, কিন্তু হাইয়ে করবে না, মানে লো টু মিডিয়ামে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখবে। দেখো এটা দেওয়া হয়ে গিয়ে আমার একটু নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানের তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা একটু আগে ভালো করে কষিয়ে নিই, তারপর আমি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। আগে এটা একটু কষিয়ে নিতে হবে। আবারও বলছি, ফ্লেমটা কিন্তু যখন একটুখানি নাড়াচাড়া হয়ে যাবে একদম লো ফ্লেমে, তারপরে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, হাই কিন্তু একেবারেই করবে না। আবারও বলছি, তলাটা কিন্তু তাহলে ধরে যাবে। আচ্ছা, এইভাবে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে যে তেলটা বেরিয়ে এসছে তখন কিন্তু আমি এই মশলাটা অ্যাড করব। এটা একটু কষাতে হবে, কেন কি টক দই আছে তো, ভালো করে একটু কষাতে হবে। আচ্ছা, এর মধ্যে এখনই আমি একটুখানি নুন অ্যাড করব। নুনটা আগেই পটলে অ্যাড করেছি, সেজন্য বুঝে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। আমি খুব সামান্যই নুন অ্যাড করছি, কারণ পটলে আগে অলরেডি করে দিয়েছি, তারপর যদি লাগে তারপর আবার দেবো। আগে আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ কিন্তু খুব নামমাত্র দেবো, 1/4 টিস্পুন কিন্তু হলুদ গুঁড়ো দেবো, এর বেশি কিন্তু হলুদ অ্যাড হবে না। এর মধ্যে কিন্তু আর লঙ্কার গুঁড়ো অ্যাড করবে না, অলরেডি আমার কাঁচা লঙ্কা পড়ে গেছে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ পড়েছে, আর দুটো কিন্তু শুকনো লঙ্কা পড়েনি এখন আমি দেব। তাই সব মিলিয়ে এখানে আর লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, কিন্তু মশলাটা কিন্তু আরও কষাতে হবে। খুব সুন্দর লাগে এই রেসিপিটা। আমি যেরকম ছোটো ছোটো টিপসগুলো বলছি একবার আমার মতো এটা করে দেখো, খুব ভালো লাগে খেতে। এটা আরেকটু কষানো হলে তারপর আমি যে মহারানি মশলাটা করেছি ওটা আমি অ্যাড করবো। আচ্ছা, যে মহারানি মশলাটা আমি করলাম সেটা কিন্তু পুরোটা আমি অ্যাড করব না, 1 টিস্পুন কিন্তু আমি বাঁচিয়ে রাখবো, ওটা আমি পরে অ্যাড করব। এখন কষানোর জন্য আমি অ্যাড করব যতটুকু, মানে 1 টিস্পুন রেখে বাকি মশলাটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। তোমাদের একটু আমি দেখিয়ে দিই। এই দেখো এই মশলাটা, এটার মধ্যে দেখো 1 টিস্পুন আমি এখানে আমি সরিয়ে রাখছি, আর বাকি এটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। এই 1 টিস্পুন আমি সরিয়ে রাখছি, পরে এটা আমার লাগবে। দেখো অলরেডি আমার তেল কিন্তু বেরোতে শুরু করেছে, তোমরা দেখতে পাচ্ছ। কমিয়ে কমিয়ে করলে এইভাবে আমি যেরকম টিপস দিচ্ছি এইভাবে যদি করো পারফেক্ট কষানো হবে। কষানোতেই কিন্তু রেসিপির স্বাদ, সে তুমি যে মশলাই দাও, কম মশলা দিলেও কিন্তু রেসিপির স্বাদ আসবে যদি মানে কষানোটা ঠিক মতো হয়। হাই ফ্লেমে কষালাম তাড়াতাড়ি হয়ে গেল, ওতে কিন্তু রেসিপির টেস্ট হয় না। দেখো এই মশলাগুলো দেখেছো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, এরকম যখন অবস্থায় আসবে তখন বুঝবে যে তোমার মশলাটা কিন্তু পারফেক্ট কিন্তু কষানো হচ্ছে।
তাহলে দেখো তেলটা অলরেডি বেরিয়ে এসছে আমার। আমি এই অবস্থায় আমি আমার মহারানী মশলাটা অ্যাড করব। এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, পরে এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিয়ে দেবো, লেগে রয়েছে একটু। এই অবস্থা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দেবে, কেন কি এর মধ্যে এখন গরম জল অ্যাড করতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। সেজন্য ফ্লেমটা কিন্তু বাড়ানো থাকলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। এবার আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন, এটা আমি দিলাম হাফ টিস্পুন, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন। এবার আমি গরম জল অ্যাড করব এতে। গরম জল অ্যাড করার পর তারপর তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিও। আগে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে তারপরে একটুখানি ফোটাতে হবে। দেখো মশলাটা কি সুন্দর করে আমি কষাচ্ছি। আমি কিন্তু তোমাদের গ্যাসে যেমন লো টু মিডিয়াম ফ্লেম, আমারও কিন্তু ওই রকম তাপমাত্রাটা আমি ইন্ডাকশানে কিন্তু দিয়ে রেখেছি। হাই ফ্লেমে করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর টেস্টটাও আসবে না। দেখো মশলাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। সব সময় বলি গরম জল অ্যাড করতে, নাহলে কুকিং প্রসেসটা থেমে যায়। জলটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে। কতগুলো পটল আছে, গ্রেভিটা একটু রাখতে হবে খাওয়ার জন্য। আবার পটলগুলো কিন্তু এর মধ্যে যাতে মানে পটলের গায়েও তো গ্রেভিগুলো যাবে, যার জন্য একটু পরিমাণ মতো গ্রেভি রাখবে। আবার ফুটবে, তার জন্য একটুখানি কমে যাবে গ্রেভিটা। এবার আমি এর মধ্যে পটলগুলো কিন্তু অ্যাড করে দেব। আর এর মধ্যে যে তেলটা আছে, তেলটা ভালো করে এর মধ্যে দিয়ে দেব। দেখো পটলগুলো সব ডুবে গেছে। অতিরিক্ত যদি মনে করো কেউ খুব বেশি গ্রেভি রাখবে, তাহলে সেই বুঝে জল দেবে। তবে আমি বলছি এই যে যেভাবে আমি গ্রেভিটা দিয়েছি, এরকম গ্রেভি রাখলেই মনে হয় ভালো, আর খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি একটু সামান্য একটুখানি আর একটু দিচ্ছি। আবারও বলছি গরম জল কিন্তু অ্যাড করতে হবে। আচ্ছা, এবার আমি একটুখানি লিড দিয়ে দিচ্ছি, মানে চাপা দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটবে, আর পটলগুলোর মধ্যে সমস্ত গ্রেভির যে ফ্লেভার সব পটলগুলোর মধ্যে চলে যাবে। পটলগুলো অলরেডি আমার করা আছে খুব সুন্দর করে, আর পটলের গাগুলোও কাটা আছে। দুদিকেই কিন্তু কাটা থাকলে খুব সুন্দরভাবে পটলের মধ্যে গ্রেভিগুলো যাবে, আর পটলটাও কিন্তু খুব জুসি লাগবে। তোমরা যারা আমার নতুন বন্ধু, যারা আমার লাইভ দেখছো প্রতিদিন, আগে যারা আমার প্রতিনিয়ত লাইভ দেখো, নতুন বন্ধু আজকে আমার প্রথম লাইভ দেখছো,
প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নিত্য নতুন রেসিপি নিয়ে। আমি চেষ্টা করি তোমাদের সামনে ভালো ভালো রেসিপি তুলে ধরার, যাতে তোমরাও ভালো করে রান্না করে খেতে পারো, আর আমিও তোমাদের দেখি আমি সন্তুষ্ট থাকতে পারি। আর প্রতিদিন তোমরা আমার ভিডিও দেখো এইভাবে ধৈর্য ধরে, তার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অজস্র ধন্যবাদ। এটা একটু ফুটুক ভালো করে, না হলে গ্রেভিটাও ভালো করে হবে না। গ্রেভিটা একটু হওয়ার দরকার আছে, আর পটলের মধ্যেও গ্রেভিটা ভালো করে ঢুকলে পটলটাও ভালো খেতে লাগবে আর গ্রেভিটাও পারফেক্ট হবে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে বাড়াবে না, লো টু মিডিয়ামে রাখবে, নাহলে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে, অথচ কিন্তু জিনিসটা ভালো হবে না। সেই জন্য সবসময় কিন্তু গ্রেভি ফোটানোর সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে। আমার কিন্তু এখন একেবারেই লো ফ্লেম করা আছে, একটু ফুটলে পরে তারপরে কিন্তু আমি একটুখানি বাড়াবো, মানে আমার ইন্ডাকশানের তাপমাত্রা অনুযায়ী বলছি, একেবারেই লোতে রেখেছি। একটু ফুটে উঠুক, তারপরে একটু নাড়িয়ে, দেখো দেখতে পাচ্ছ তেলটা কি সুন্দর বেরিয়ে আসছে। আমি যেভাবে করলাম পারফেক্ট এইভাবে করো, ছোট ছোট টিপসগুলো ফলো করবে, দেখবে খুব সুন্দর হয় খেতে। এইবার দেখছো আমি নাড়িয়ে দিয়েছি, এইবার আমি ইন্ডাকশানের তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়ালে কি হবে, খুব বাড়ালে কিন্তু পটলের মধ্যে এই গ্রেভিটাও ঢুকবে না, আর গ্রেভিটাও ভালো হবে না খেতে। তাহলে 600 পটলের জন্য আমি 6 টেবিল স্পুন দিয়েছি তেল, আর সর্ষের তেলেই কিন্তু এই রেসিপিটা করবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু এখনও চিনি দিইনি, চিনিটা আমি অ্যাড করব, যেহেতু টক দই দিয়েছি তাই ব্যালেন্স করবার জন্য চিনিটা আমি একটুখানি দেব। আর চিনির পরিমাণ, মিষ্টির পরিমাণটা আমি কখনো বলি না, বাকি সব কিছুর পরিমাণ আমি মাপ করে বলে দিই, কিন্তু চিনিটা যে যেরকম তোমরা মিষ্টি খাও, যে যেরকম তোমরা নুন খাও, সেই বুঝে নুন আর মিষ্টিটা তোমরা দিয়ে দেবে। আমি আবারও একটুখানি লিডটা তুলছি, তুলে একটুখানি দেখো নাড়াচ্ছি, দেখো কি সুন্দর পারফেক্ট হচ্ছে, দেখো ঘনও আছে। আর পটলগুলো একটু নাড়িয়ে দিই, পটলগুলো একটু এদিক ওদিক করে দিই, তেমন সরে যাচ্ছে। পটলগুলো কিন্তু আমার অলরেডি খুবই নরম হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আর একবার একটু চাপা দেব, দিয়ে তারপরে চিনিটা অ্যাড করব। আর একটু চাপা দিচ্ছি। ঝালটা কিন্তু বুঝে তোমরা দেবে। দুটো শুকনো লঙ্কা আর গোলমরিচের যে মাপটা দিয়েছি ওটা কিন্তু ওরকমই দেবে। কাঁচা লঙ্কার কথাটা বললাম, কাঁচা লঙ্কাটা যদি মনে করো তোমরা একটু কম দেবে তাহলে দিতে পারো, কিন্তু দুটো শুকনো লঙ্কার গোলমরিচের মাপটা যা দিয়েছি সেটাই দেবে। আচ্ছা, এবার এই যে 1 টিস্পুন আবার বাঁচিয়ে রেখেছিলাম, এখন আমি এই মশলাটা অ্যাড করে দেবো, মহারানি মশলাটা, আর দিয়ে দেবো চিনি। চিনিটা আমি আমার পরিমাণ মতো দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে, কেন কি এটা আবার একটুখানি ফুটবে, চিনিটা গলবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। দেখো কি সুন্দর করে তেলটা বেরিয়ে এসছে সাইড দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। চিনিটা একটু ভালো করে গলুক। দেখতে পাচ্ছ তেলটা কি সুন্দর উপর দিয়ে বেরিয়ে এসছে, সাইড দিয়েও বেরিয়েছে। আমি কিন্তু খুব বেশি তেলে কিন্তু করিনি। দেখো আস্তে আস্তে কিন্তু তেল আরও বেরিয়ে আসে,
প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নিত্য নতুন রেসিপি নিয়ে। দেখো একটু ওয়েট করলাম, আমি লিডটা খুলে দিয়ে দেখো একটু ফোটাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তেলটা ক্রমশ বেরোতে থাকছে। তাহলে আমার গ্রেভিটা কিন্তু এখন পুরো তেল কিন্তু বেরিয়ে গেছে, উপর দিয়েও দেখতে পাচ্ছ, সাইড দিয়ে বেরিয়ে গেছে। আমার গ্রেভিটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর এই কটা পটলের জন্য গ্রেভিটা আমার মনে হচ্ছে পারফেক্ট। তোমাদের যদি মনে হয় না আর একটু গ্রেভি থাকলে ভালো হয়, তাহলে আর একটু জল প্রথমেই কিন্তু অ্যাড করে দেবে। দেখো চাপাটা খুলে, আর কিন্তু চাপা দিতে হবে না, আমি যেরকম করলাম চাপাটা খুলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এরকমভাবে একটু ফুটিয়ে নেবে। তাহলে হয়ে গেছে। দেখো আমার একটু ফুটেও গেছে। চিনি দেওয়ার পর আবার যে মশলাটা অ্যাড করলাম তারপরে আবার একটু ফুটিয়েছি যাতে ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। আচ্ছা, এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইম দেবো। আমি সবসময় বলি রান্না শেষে প্রতিটি রান্নাতে কিন্তু 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়াটা খুব দরকার। গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দেবে, লিডটা দেবে, দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবে। তাতে কি হয়, রেসিপিটার মধ্যে পুরো ফ্লেভারটা কিন্তু চলে যায়, আর রেসিপিটা কিন্তু একদম আরও একটু অন্যরকম স্বাদ হয়। করার সাথে সাথে কিন্তু নামিয়ে নেবে না জিনিসটা। তা আমি এখানে লাইভ দেখাচ্ছি, আমি তো অতক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো না, আমি জাস্ট একটু দেখানোর জন্য আমি তোমাদেরকে বললাম, আমি সবসময় বলি। আর একটুখানি রেখে আমি তুলে দেখাচ্ছি, দেখবে আরও কি সুন্দর দেখতে হয়েছে। স্ট্যান্ডিং টাইম কিন্তু মাস্ট। আবারও বলছি, রেসিপি শেষে গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিট প্রতিটি রেসিপি, যে রেসিপি করো না কেন, স্ট্যান্ডিং টাইম দেবে। আর গরম জলটা অনেকে আছে চট করে ঠান্ডা জল হাতের কাছে থাকলো দিয়ে দিল, না, ঠান্ডা জলটা দেবে না। শুধু কুকিং প্রসেস থেমে যায় তা না, রেসিপির স্বাদেরও কিন্তু এর মধ্যে অদল বদল হয়ে যায়। ঠিক আছে, এবার আমি তুলে দিচ্ছি, আমি আর বেশি সময় নিচ্ছি না। দেখো কি সুন্দর, আমি লাইভ করছি, আমি সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর স্ট্যান্ডিং টাইম দেওয়ার থেকেই গ্যাসের ফ্লেম অফ করে যখন স্ট্যান্ডিং টাইম দেবে, দেখো কি সুন্দর তেলটা ভেসে উঠেছে, একদম পারফেক্ট হয়েছে। তোমরা এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা।